সম্মানিত মুসল্লিবৃন্দ, সুন্নত তরিকায় আপনারা কিভাবে ইফতার করবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে 10টি পরামর্শ দিতে চাই। সুন্নত তরিকা কিভাবে ইফতারি করবেন 10টি টিপস আমি আপনাদেরকে দিতে চাই। 1 নাম্বার, ইফতারের 10 মিনিট আগে 15 মিনিট আগে আপনি ইফতারের সামনে নিয়ে বসে যাবেন। কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ নবীজি বলেছেন, ইফতারের সামনে নিয়ে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে নেন। তাহলে সুন্নাত তরিকায় ইফতার করা 1 নম্বর পদ্ধতি, ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। 2 নাম্বার, তাড়াতাড়ি ইফতার করবেন। তাড়াতাড়ি করার মানে হচ্ছে সময় হয়ে গেছে আপনি ইফতারি করবেন। অনেকে আছে সময় হয়ে যায়, এরপরে বাইরে চলাফেরা করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে, এটা করা যাবে না। টাইমলি আপনাকে ইফতার করতে হবে। এরপরে 3 নাম্বার, অনেকে না খেয়ে থাকে সারাদিন রোজা রেখে, ইফতারের টাইম হয় দোয়া না পড়েই ইফতারি শুরু করে। ইফতারের পূর্ব মুহূর্তে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এতটুকু যদি না পারেন বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। এটা হচ্ছে 3 নাম্বার। এরপরে 4 নাম্বার, আপনি খেজুর দিয়ে ইফতারি শুরু করবেন। খেজুর যদি না থাকে আপনি পানি দিয়ে ইফতারি শুরু করবেন। এই সুন্নাত আপনাকে পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন। এরপরে 5 নাম্বার, স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে আপনি ইফতারি শুরু করবেন। আর আমরা যত অখাদ্য কুখাদ্য এগুলো আমরা খাই, বেশি বেশি ভাজা পোড়া আমরা খাই। আপনাকে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার দিয়ে আপনাকে ইফতারি শুরু করতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে টাকা পয়সার চাইতে, ধন সম্পদের চাইতে, সবচাইতে বড় একটা নিয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থতা চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কিছু মানুষ আছে, তারা টাকা পয়সা উপার্জন করতে করতে, ধন সম্পদ উপার্জন করতে করতে এত ব্যাকুল থাকে, তার নিজের শরীরের প্রতি তারা খোঁজ খবর রাখে না। শরীরের যে একটা চাহিদা রয়েছে এটা তারা লক্ষ্য রাখে না। একটা কথা মনে রাখবেন, সুস্থ থাকলে জীবনটাকে উপভোগ করা যায়, আর যদি সুস্থ না থাকেন জীবনটাকে উপভোগ করা যায় না। আল্লাহ পাকে যে আপনি ইবাদত করবেন, সেই ইবাদতে মজা পাওয়া যায় না। এই জন্য ইফতারে যখন শুরু করবেন আপনি পুষ্টিকর খাবার দিয়ে, স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে আপনি ইফতারি শুরু করবেন। এরপরে 6 নাম্বার, পরিমিত আপনি খাবার খাবেন। অনেকে আছে সারাদিন রোজা রাখে, ইফতারির সময় খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত আনে, এরপরে মাগরিবের নামাজ ফেল করে। এটা করা যাবে না। পরিমিত আপনি খাবেন, অল্প খেয়ে মাগরিবের নামাজ আপনি আদায় করবেন, এরপরে মাগরিবের নামাজ আদায় করে আপনি আবার খাবেন। এরপরে 7 নাম্বার, ইফতারি করার সময় একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আজানের জবাব দেওয়া। এটা যেন মিস না হয়। আপনি ইফতারি করছেন, আজান হচ্ছে, সেটা জবাব আপনাকে দিতে হবে। এরপরে 8 নাম্বার হচ্ছে, ইফতারের পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন, যাহাবাজ জামাহু ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সালাসাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পরে পাঠ করতেন। আমরা যারা জানি না, ইউটিউবে আপনি সার্চ দিলেই বা আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে দোয়াটা চলে আসবে, সেখান থেকে বাংলা অর্থ নিয়ে আপনি সেটা মুখস্থ করে ফেলবেন। এরপরে 9 নাম্বার হচ্ছে, অপচয় করা যাবে না। অনেকের টেন্ডেন্সি, সারাদিন রোজা রেখেছি, আজকে একেবারে বেশি করে খাবো। ইফতারির সময় অনেক আইটেমসে নিয়ে বসে, এরপরে অল্পকে বাকিগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা করা যাবে না। আপনি তো জানেন আপনি কতটুকু খেতে পারবেন, ততটুকু আপনি পরিবেশন করবেন। এরপরে 10 নাম্বার, প্রতিদিন অন্তত কিছু মানুষকে আপনি ইফতারি করাবেন। ইফতারি করানোর চাইতে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না রমজান মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি কোনো ব্যক্তিকে ইফতার করান, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব অর্জন করবে তার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, আপনি যদি ইচ্ছা করেন রমজান মাসে 30টি রোজা আপনি
60টি রোজার নেকি আপনি অর্জন করতে পারবেন। 30 দিন আপনার 30টি রোজা, আর প্রতিদিন যদি একটা করে মানুষকে যদি আপনি ইফতারি করান, তাহলে ইফতারির রোজা রেখে যে সওয়াব অর্জন করবে ওই ব্যক্তি, তার সমতুল্য নেকি আপনি অর্জন করবেন। তাহলে 30 দিনে যদি 30টা মানুষকে ইফতারি করান, তাহলে 30টা রোজার নেকি আপনি অর্জন করতে পারবেন।